কি গো, আমি এসব কি শুনছি? গ্রামে গ্রামে নাকি বাঘ পড়েছে, চারিদিকে নাকি শুধু মানুষের পশু পাখি নিয়ে যাচ্ছে। এই যে শুনলাম ওই দিন কালাম ভাই নাকি একটা গরু এবং একটা ছাগল নিয়ে চলে গেছে। তো আমাদের গরুগুলো ঠিক আছে তো নাকি? দেখেছো তো নাকি ঠিক মতো? হ্যাঁ গো বউ, তুমি ঠিকই শুনেছো। চারদিকে যেভাবে বাঘের প্রভাব পড়েছে, কবে যে না কবে আমাদের গরুগুলো নিয়ে যায়, আল্লাহ যদি আমাদেরকে রহম না করে। তবে তুমি তো টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। তুমি তো চিন্তিত হইও না। যাই করিম সাহেবের সাথে একটু দেখা করে আসি এবং তার থেকে জানতে পারবো যে তার গরুগুলো বাঘ কীভাবে নিয়ে গেছে, এবং তার থেকে বা ভালো সমাধানও পেতে পারি। আরে কামাল যে, আমি আর তোর কাছে যাচ্ছিলাম যে তোর গরুগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। ভাই দুঃখের কথা তো কি আর বলবো ভাই, আমি পুরো শেষ হয়ে গেছি ভাই। আমার এত কষ্টের শখের জমানো গরুগুলো আমার বাঘে, ওই দুষ্ট বাঘটা নিয়ে গেছে ভাই। আমি না পারতেছি কাউকে বলতে, না কাউকে পারতেছি নিজে সইতে। আমার অনেক শখের গরু ছিল ভাই, আমি যে কিভাবে বাঁচবো আল্লাহ। এগুলো আমার অনেক কষ্টের জমানো করেছিল, এগুলো ভেবেছিলাম এবার কোরবানি বিক্রি করে তার 12 টাকা উপর দিয়ে আমি একটা ভালো গরু খামার দেবো। কিন্তু এই দুষ্ট বাঘ এসে আমার পুরো স্বপ্নে পানি ঢেলে চলে গেল। এই দুষ্ট বাঘের কারণে আজকে আমার পরিবার এবং আমি না খেয়ে থাকতে হবে। ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে ভাই। আরে করিম ভাই, আপনি এত হতাশ হচ্ছেন কেন? আল্লাহ ভরসা, আল্লাহর উপরে আপনি ধৈর্য ধরুন। আল্লাহ তালা আপনার জিনিস নিয়েছে, আল্লাহ তালা ঠিকই আপনার জিনিস আবার ফিরিয়ে দেবে। হতাশ হবেন না। আর আমরা তো গ্রামবাসীরা রয়েছি, পারলে আমরা সব কিছু আপনাকে একটু সাহায্য করব, যাতে আপনি আবার গরু ভালো একটা গরু কিনে আবার যাতে ভালো টাকা ইনকাম করতে পারেন। আচ্ছা করিম ভাই, আমি আসি, ভালো থাকবেন। যত সমস্যাই থাকুক না কেন, যখনই এসে আমি আমার নিজের জমিগুলো দেখি, তখনই মনের মধ্যে অনেক শান্তি পাই। এটা দেখি ভরসা পাই যে যাক, সব সমস্যা থাকলেও অন্তত দুবেলা পেটে তো ভাত জুটবে, এতে অনেক শান্তি। এটাই আমার প্রাপ্য, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আর সময় বেশি নষ্ট করা যাবে না। গ্রামের সবার সাথে বসতে হবে এবং একটা মিটিং ডেকে সবার সাথে পরামর্শ নিতে হবে, যেভাবে হোক এই বাঘ থেকে আমাদের গ্রাম থেকে কীভাবে তাড়ানো যায়। যাই, গ্রামের সবার সাথে গিয়ে কথা বলতে হবে। তো তারপর দেখা যায় যে গ্রামের লোকেরা মিলেমিশে একটা সমাধানের জন্য বসেছে এবং তারা গল্প গুজব করছিল যে কীভাবে তারা বাঘকে এই গ্রাম থেকে দূর করতে পারবে। তো রহিম যখন এই বৈঠকখানার দিকে আসছিল, তখনই সে দেখতে পারে যে গ্রামের লোকরা অলরেডি বসে শুরু করে দিয়েছে কীভাবে তারা বাঘকে দূরে যেতে পারবে। তারপর রহিম এসে তার সাথে কথা বলতে থাকে। তো রহিম যখন এই বৈঠকখানায় এসে বসেছে, তখনই কামরুল কাকা তাকে দেখে বলল, আরে রহিম, বুঝছিস? এসেছিস বাপ? তাই করেছিস ভাই। শোন না, আজকে এই কয়েকদিন দিন ধরে আমাদের গ্রামে যা হচ্ছে না, আমরা তো নিতে পারতেছি না। তাই ভাবলাম একটা বৈঠকখানা করে কিভাবে এই বাঘকে তাড়ানো যায়, তাই এই নিয়ে মিটিং করলাম আরই। তো তুই এসেছিস যখন ভালো করেছিস, এখানে ওনাদের দ্বারা আমি কিছু করতে পারতেছি না। ওনারা একজনে এক কথা বলতেছে, এই যে এই যে নুরুল কাকা এক কথা বলে আর হুদা কাকা এক কথা কথা বলে আমি নিতে পারতেছি না তাদের কথা। তুই যখন এসেছিস আমাকে একটা ভালো পরামর্শ দে যে কিভাবে আমাদের গ্রামকে এই বাঘমুক্ত করতে পারি এবং আমাদের পশু পাখিকে আমরা হেফাজত করতে পারি। তখন রহিম বলতে লাগলো যে, আচ্ছা শোনেন চাচা, আমি বলতেছি। রহিম বলল যে, আমরা ছোটোবেলায় অনেক ধরনের গল্প শুনেছি, ঠিক তেমনি একটি গল্প হচ্ছে আজকে বলবো আপনাদেরকে আমি। আমরা যেমন আগুনকে ভয় পাই, তেমনি বাঘ মামা আগুনকে ভয় পাই ভীষণ। তো আমরা মনে করি যে সবাই যদি ঠিক একদিন করে আমাদের গ্রামে আগুন নিয়ে পাহারা দিই, তাহলে তো মনে হয় এক সময় বাঘ মা আমাদের উপস্থিতি টের পেয়ে তেমন আমাদের গ্রামে আসবে না। আর যদিও আসে, তখন আমাদের হাতে আগুন দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করব। এতে করে একসময় বাঘ আগুনে ভয় পেয়ে গ্রাম থেকে পালিয়ে যাবে। তাছাড়া যদি তারপরও কাজ না হয়, তাহলে আমরা সবাই মিলে একদিন গ্রামে আগুন নিয়ে বসে থাকবো, যাতে করে ওই বাঘ মামা আসলে তাকে আমরা আগুন দিয়ে তাড়িয়ে দিতে পারি। রহিমের এই বুদ্ধির কথা শুনে কামরুল কাকা তার প্রশংসা করতে লাগলো এবং বলতে লাগলো যে, তুই হচ্ছিস একমাত্র বুদ্ধিমান। আর এই দুইজনকে দেখ, দুজনকে নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছি, তাদের দুজনের মাথায় কোনো কিছুই নেই, উল্টাপাল্টা যত ভাবনা চিন্তা। তোর কথা বুদ্ধিটা কিন্তু অত মন্দ না। ঠিক আছে, তোর বুদ্ধিটা করে দেখি না কী হয়, অন্তত চেষ্টা করে দেখতে পারি নাকি। তারপর রহিম তার বাড়ির দিকে রওনা দিল। রহিম খাবার খেতে এসে ভাবতে লাগলো যে তারও যদি করিম মামার মতো গরুগুলো বাঘে খেয়ে নেয়, এসব চিন্তা করতে থাকে ভাত খাওয়ার সময়। তারপর সে তার বউকে ডাক দিয়ে বলল, কই গো তুমি, কই গেলা? এদিকে আসো না, আমার তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসে আমাকে ভাত দাও। রহিমের বউ এসে রহিমকে খাবার দিয়ে যায় এবং রহিম সেগুলো খেতে থাকে। তো বৈঠকখানা অনুযায়ী যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক ওইভাবে গ্রামের লোকজন তারা আজকে গ্রাম পাহারা দিবে সে আগুন নিয়ে, যাতে করে বাঘ গ্রামের না ঢুকতে পারে এবং তাদের পশু পাখি হত্যা না করতে পারে।
তো আজকে সবার আগে দায়িত্বপর হচ্ছে গিয়ে কানুর। সে হাতে একটি মশাল নিয়ে গ্রামের এপার থেকে ওপার যেয়ে থাকে, যাতে করে বাঘ মামা আসলে বা তার সামনে পড়লে সে আগুন দিয়ে বাঘ মাকে তাড়িয়ে দিতে পারে, অথবা যাতে করে কোনো প্রাণীকে হত্যা করার সময় সে দেখতে পারে যে বাঘ মামাকে দেখলে যদি সে আগুন দিয়ে তাকে তাড়িয়ে দিতে পারে। এবং গ্রামের অলিগুলিতে বলতে থাকে যে সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং সজাগ থাকুন। কিন্তু আজকেও কর্মীদের ভাগ্য ছিল খুবই খারাপ, কেননা আজকেও বাঘ মামা এসেছে তাদের গ্রামে এবং সে এই মনামিয়ার গরুটিকে ধরে এবং সেই গরুটিকে সে দৌড়াতে এক সময় তার গরুটিকে সে ধরে হত্যা করে ফেলে এবং সে তাকে আবার বন জঙ্গলে চলে যায়। তো পরের দিন সকালে গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং সবার মধ্যে বলাবলি করতে থাকে যে কালকে রাত্রে বাঘ এসে মনামিয়ার গরুটি খেয়ে নিয়েছে। এদেরও তাদের মধ্যে আতঙ্ক শুরু হয় এবং আজকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন মিলে আজকে গ্রাম পাহারা দিবে। তো রাতে গ্রামের দুজন লোক তাদের হাতে মশাল নিয়ে বের হয়ে যায় এবং তারা গ্রামে পাহারা দিয়ে থাকে, যাতে করে বাঘ তাদের গ্রামে না ঢুকতে পারে এবং আর কোনো পশু পাখি হত্যা না করতে পারে। এই জন্য তারা খুব সতর্ক থাকে। তো বাঘটি আজকে এসে গ্রামের সেই দূরের একটি বাড়িতে, যেখানে সবসময় ছাগল চাষ করতো হাঁসুরা, তাদের বাড়িতে আজকে আক্রমণ করে বাঘটি এবং সেই বাঘটি এসে তাদের পুরো যত ধরনের ছাগল ছিল সব ধরনের ছাগল তারা খেয়ে ফেলে বাঘটি এবং সে সারা রাত ধরে তার পুরো ছাগলের খামারটি নিঃশ্বাস শেষ করে দেয়। এতে করে হাঁসু পুরো নিঃশ্বাস হয়ে যায়। সকালবেলা যখন হাঁসু এসে বাদল ভাইয়ের সামনে কাঁদতে থাকে, তখন বাদল ভাই রেগে গিয়ে বলে যে আর না, অনেক ধৈর্য ধরেছি, এবার এই বাঘটাকে শিক্ষা দিতে হবে। আজকে আমরা সবাই গ্রামের সবাই মিলে এই বাঘটাকে পাহারা দিব, যাতে করে এই বাঘটা আর আমাদের গ্রামে না ঢুকতে পারে, আর এমনভাবে তাড়াবো যাতে সারা জীবন রাখে। তো সবাই এই বাদল ভাইয়ের উক্তিতে সবাই সম্মতি জানায় এবং তারা সবাই ঠিক করে যে আজকে রাত্রে তারা গ্রামের সবাই মিলে এই গ্রামকে পাহারা দিবে, যাতে করে এই বাঘ না আসে। তো যথারীতি বাদল ভাইয়ের কথা মতো তারা সবাই মিলে গ্রামের হাতে মশাল নিয়ে বাইরে হয়ে যায়, যাতে করে তারা পুরো গ্রাম রক্ষা করতে পারে এবং তাদের গবাদি পশু পাখি এগুলোকে রক্ষা করতে পারে। এই জন্য তারা সারা রাত ধরে হাতে মশাল নিয়ে তারা গ্রামের এই পার থেকে ওপার যেয়ে থাকে। একসময় দেখা যায় জঙ্গল থেকে বাঘ দেখে এবং সে রাগ করে গর্জন করে ওঠে এবং সে না করতে পেরে একসময় ভয়ে এই জঙ্গল থেকে দূরে অন্য কোথাও চলে যায়। তো একসময় দেখা যায় যে বাঘের হামলা না হওয়ার কারণে একসময় তারা এই গ্রামের মানুষজন খুবই সুখ শান্তিতে বসবাস করতে থাকে।